স্পেশাল এক্সপ্লোর 17। বিএনপি আর্থিক অভাবে পড়েছে ও বের হয়ে আসার উপায় কৌশল এখন কিছু করে দেখাতে পারবেন। দেখুন কীভাবে এত বড় বড় বাজেট আওয়ামী লীগ সরকার পেয়েছিল, আপনারাও নিন। আমি কি লিখিত বলেছি অনেকেই বুঝে না, সব নতুন কথা এবং এই জগতের জন্য পুরাতন প্রচলিত কথা নয়, তাই লেকচার ভিডিও তৈরি করি। কিছু ক্ষেত্রে আমার কথা না বুঝে কমেন্ট করবেন না। আমার এখানে আপনার কমেন্ট মানুষ দেখলে আপনার হিসাব মোতাবেক নিজের কাছে নিজে আন্ডার এস্টিমেট হেও ফিলিংস হবে। আমাকে ওই ক্ষেত্রে আনফ্রেন্ড ও ব্লক করে দিন। আওয়ামী লীগ সরকার গত 15 বছর 7 মাস ক্ষমতায় ছিল। আমরা জানতে চাই চ্যাটজিপিটি এর কাছে তারা রেল লাইন, এতগুলো ওভারব্রিজ, পদ্মা সেতু, মেরিন ড্রাইভ সড়ক, বিভিন্ন ধরনের এত রাস্তার ডেভেলপ, আশ্রয়ণ প্রকল্প এর জন্য এত বড় বড় আর্থিক ফান্ড কীভাবে জোগাড় করেছিল। আমরা জানি আওয়ামী লীগ সরকার আমলে বিএনপি আর্থিক সংঘর্ষ করেনি, দেশের বিভিন্ন উন্নতির জন্য ভ্যাট ট্যাক্স দিয়েছিল, কিন্তু বর্তমানে বড় একটা সমস্যার সম্মুখীন হয়েছে বাংলাদেশ। আওয়ামী লীগ সরকার সমর্থক আর্থিকভাবে চাপ দিতে শিখেছে। বিদেশি আওয়ামী লীগ সমর্থক ও তাদের সম্পর্কিত মানুষ সাহায্য পাঠানোর বদলে সাহায্য করা বন্ধ করে দিয়েছে। দেশ কষ্টে পড়ে গেছে। এটার একটা সমাধানের দিকে যেতে হবে, সমাধানটিও মানুষ হতে হবে। জাহেলি জবনাতে ঘটেছিল, তাই মাফ করতে হবে, তবে ওই শিক্ষিত করে মাফ করতে হবে। সব কিছুর একটা ভাগাভাগি সুন্দর সমাধান থাকে, সেটাই খুঁজে বের করে সবচেয়ে বেশি ভালো সমাধান উপহার দেওয়া বিচারক, নেতা, জনগণ সবারই দায়িত্ব। অন্য ক্ষেত্রে বই পেতে হবে, কারণ ওইসব সমাধান বিরোধী চলাফেরা মনস্থির মানে বিপদ। কম ভালো উদ্ধার কাজে বিসর্জন কাটতে হতে পারে। তবে আর হাত বেয়ে টাকা গেলে অল্প টাকা পকেটে নিতে হয়, এটাকে ঘুষ দুর্নীতি বলে না। দেশের সকল ধনী ব্যক্তিদের ধরে ফেল, 1000 জনের ফান্ড যত বেশি হোক সমস্যা নেই, সৎ তৈরি করে তাদের 1000 জনকে সেই লাইসেন্স দেওয়া হোক। আর অন্য সকল জনগণের 30 কোটি টাকা এর বেশি সম্পদ থাকলে ওইসব জনগণের গরিবি দূর, দারিদ্রতা দূর, অধিদপ্তর সংগঠিত করে দপ্তরের আওতায় নিয়ে নেওয়া হোক। জমির মূল্য বর্তমান অনুযায়ী 6 ভাগের 2 ভাগ কমিয়ে দেওয়া হোক। বিদেশে বসবাসরত বাংলাদেশের অধিবাসীদের থেকেও টাকা নিয়ে নেওয়ার জন্য সকল দেশে অসৎ হতে ভয় পায়। পুরোপুরি সৎ চলবেন মনস্থির করা ব্যক্তি নিয়োগ দেওয়া হোক। এই শিক্ষিত তৈরি করুন সবাইকে। আওয়ামী লীগ হলেও শিক্ষিত করে আর মামলা ইত্যাদি দিবেন না, মনস্থির সিদ্ধান্ত নেওয়া হোক। পুরোপুরি সংশোধন হয়েছে, গ্যারান্টি খুঁজে পাবেন এর ভিতরেই। ব্যাংকের মতো এত ভালো ব্যবসা মানুষ করতে জানে না, তাই ব্যাংকে টাকা রেখে প্রতি মাসে 1 লক্ষ টাকাতে গড় হিসাব 8,000 করে লাভ নেই, এবং এর লাভ এর লাভের টাকার আশ্রয় নেই, এবং ব্যাংকের লাভের টাকার আশ্রয় নেই। ব্যাংক কর্তৃপক্ষের মতো ক্ষমতা ব্যক্তির নাই, তাই রিস্ক নেই না। এখন থেকে সকল ব্যাংক 1 লক্ষ টাকাতে 7,000 টাকা করে লাভ দিবে ও বিকাশের মাধ্যমে সহজে টাকা তুলতে পারবে। আর একটু বেশি পরিমাণে 5 লক্ষ টাকা মতো লিমিট, সেটা হারাম হবে না। মাসোয়ারা করে দেখুন। আওয়ামী লীগ সরকার সবার কপালে যে ঋণ রেখে গেছে সেটা পরিশোধের ডেট অনেক বাড়িয়ে নিন তাদের সাথে যোগাযোগ করে, আর বিনিময়ে সুদ বা লাভ 2 গুণ বাড়িয়ে দিবেন চুক্তি করুন। তখন তারা আর ঋণ দেওয়া ব্লক করে রাখবে না। নতুন করে বড় সড়ো ঋণ 1000 গুণ দীর্ঘমেয়াদে নিন। টার্গেট রাখুন বাধ্যতামূলক দেখে বাংলাদেশের প্রতিটি জনগণকে 1 কোটি টাকা করে দিবেন। প্রথমে
যতজনকে পারেন ওই শিক্ষিত ট্রেন আপ ঔষধদের 1 কোটি টাকা করে দিন ও তাদের প্রতি মাসের লাভের অর্ধেক অংশ অন্য যতজনকে পারেন দেওয়ার জন্য নিয়ে নিন। অন্য সকল দিক থেকে এসেছে ফান্ডের 100 ভাগের 1 ভাগ কোটি টাকা করে দিবেন, দপ্তরে যোগ করুন ও তাদের সেই 1 কোটি টাকা থেকে সকল ধরনের রোজগার উপায় রাস্তা তৈরি করে দিন। রাস্তাঘাট ইত্যাদি হিসাবই করতে হয়, না হলে প্রতি বছর রিপেয়ারিং খরচ কোথা থেকে আসবে? আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু নির্মাণের, ওভারব্রিজ নির্মাণের ইত্যাদির টাকা থেকে প্রতিটি জনগণকে 1 কোটি টাকা করে দেওয়ার প্রস্তাব দাবি জানিয়েছিল, কিন্তু মানুষ এর মানুষের একটা দল বলছিল কর্মবাধ্যতামূলক দেখে ও ইনকামের রাস্তা করে দিয়ে প্রতিটি জনগণকে 1 কোটি টাকা করে দিতে। তখন তারা লাইফ জ্যাকেট পরে পদ্মা নদী সাঁতার কেটে পার হয়ে যাবে ও অন্য মানুষ রাজধানীতে পায়ে হেঁটে চলে যাবে প্রয়োজনে। আর বিদেশি ও বাংলাদেশের ঋণের টাকা পরিশোধ অধিদপ্তর করবেন। 100 ভাগের 1 ভাগ ওই ফান্ডে জমা করবেন। 100 ভাগের 1 ভাগ যে সকল কাজের জন্য ঋণ নেওয়া হয়েছে ওইসব কাজ করবেন। খুব ধীরে জাহাজগুলো ডবল খরচ করে ডুবোজাহাজ ডবল ইঞ্জিন এর তৈরি করে ফেলুন, দেশ 1000 গুণ এগিয়ে যাবে। জাহাজ ডুবি হয়ে মালামাল সমুদ্রে তলিয়ে যাবে না। সাহায্য আসতেছে আমাদের অজান্তেই, জাহাজগুলো সমুদ্রে তলিয়ে যাবে না। হাই পাওয়ার ডুবোজাহাজ উদ্ধারের জাহাজও দরকার 4-5টি জাহাজে 5টি আইপিএস চালিত আলাদা টাওয়ার ফিট করুন। জাহাজে 5টি ডিভাইস ফিট করুন। আইপিএস দিয়ে চলবে জাহাজের আইপিএস দিয়ে চলবে। জাহাজের ইঞ্জিন বন্ধ হলেও আইপিএস চালিত ডিভাইসের মাধ্যমে উদ্ধারকারী বড় ডুবোজাহাজ তাদের চেক করে উদ্ধার করতে পারবে। কত সময় গেল, কতটুকু পৌঁছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে হিসাব করেও উদ্ধারকারী বড় ডুবোজাহাজ কাছাকাছি পৌঁছে যেতে পারবে। বিশেষ একটা টিম সকল ধনী দেশের কাছে গিয়ে সেই দেশের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যোগাযোগ করুন। প্রথম কাজ ওই দেশের বাংলাদেশিদের কিছু দিকে ভ্যাট ট্যাক্স কমানো আবেদন। ধনী বাংলাদেশিদের থেকে 30 কোটি টাকার বেশি টাকা থাকলে সব নিয়ে নেওয়া, তা থেকে সেই দেশের অ্যাডমিনিস্ট্রেশনকে কিছু দেওয়া, সেই দেশের উন্নতির জন্য দারিদ্রতা দূর গরিবি দূর অধিদপ্তর সংগঠিত করার জন্য পরামর্শ দেওয়া ও সে দেশে বাংলাদেশের কোনো অপরাধী বা বিরোধী দলের থাকলে তাদের বিষয়ে বলুন। ওই শিক্ষিত ওই ট্রেন আপ ঔষধ করে আমরা তাদের গ্রহণ করব, অন্যভাবে গ্রহণ করব না। সব কিছু ছিল জাহেলিয়ার কারণে। আবার সেই দেশের বিশেষ ব্যাংকগুলো থেকে দীর্ঘমেয়াদী লোন নিন, অতিরিক্ত বেশি পরিমাণ চাইলে দিবে না, স্বাভাবিক। সব দেশ থেকে এভাবেই লোন নিয়ে আসুন, সংকোচ বোধ করবেন না। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশনকে বিশেষ দায়িত্ব দিবেন লোনের বিষয়ে। ওই শিক্ষিত ট্রেন আপ ঔষধ অফিসারদের চেকিং করে দায়িত্ব দিবেন, কারণ ভোটে নির্বাচিত সরকার চলে গেলেও প্রশাসন সহজে যায় না ক্ষমতা থেকে। দেশের সবাই পরিপূর্ণ কোটিপতি হয়ে গেলে তাদের ভ্যাট ট্যাক্স দিয়ে রাস্তা বানাবে, ঋণ পরিশোধ করবেন। বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট দলের 6 গুণ বাড়িয়ে দিন। 6 ভাগের 3 ভাগকে চাষাবাদ, আহরণ, ফার্ম, মাছ চাষ, মাছ ধরার কাজ, নির্মাণ কাজ ইত্যাদি উৎপাদন এর কাজে লাগিয়ে দিন। মনে রাখবেন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সব মালামাল কোটি গুণ কারো কাছে থাকলে সে গাছের পাতাকেও টাকা হিসাবে চালাতে পারে।
দুনিয়াতে ওইসব জাদু মেরে তৈরির মতো প্রযুক্তি থাকলে, তেমন দল থাকলে দ্রুত কানেক্ট হোক। আমাদের বিশ্বের সাহায্য সমাধান নিয়ে দোয়া কামনা চাওয়া রইল। তারা লোন দিতে না চাইলে দাবি জানাবেন। বিশ্বকে একটি দেশ হিসাবে ধরে কোনো একটি দেশ বা যতটি দেশকে পারি প্রথমে অন্তত ওইভাবে সৎ তৈরি করে লোন দায়িত্ব দিয়ে গড়ে তুলি। চলুন সেখান থেকে আস্তে আস্তে সব দেশেই পৌঁছে যাবে। তারা সমাধান নিয়ে দায়িত্ব পালন করে করে তাদের 1 কোটি করে টাকা দিয়ে ওইভাবেই রাস্তাঘাট, প্রশাসন, বেতন ইত্যাদি সব কিছু তাদের ভ্যাট ট্যাক্স দিয়ে তৈরি পূরণ করুন। পণ্য লিস্ট করুন: কাপড় সাদা, কালো, লাল, গোল্ডেন, আকাশি, ঘিয়া কালার, হলুদ, ফেব্রিক্স ইয়েলো, ফ্লোরিসেন্ট ইয়েলো, আর 4-5 রকম বাছাই করে রঙের কালার মজবুত উন্নত মানের দেখে দাম 500 থেকে 100 টাকা করে দিন। উন্নত মানের না হলে ঝামেলা হবে। আর অন্য সকল ধরনের কাপড় দাম 100 গুণ বাড়িয়ে দিন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম উৎপাদন বাড়িয়ে দিন। অন্য 500 রকম উৎপাদন কমিয়ে দিন। কাপড়ের মতো সকল ক্ষেত্রে দাম 80 ধরনের পণ্য মালামালের দাম বাড়িয়ে দিন। 20 ধরনের পণ্য দাম কমিয়ে দিন। ঔষধ অ্যাডমিনিস্ট্রেশন টিমকে সকল দায়িত্ব দিন, যেভাবে বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংক পরিচালনা করেন। কিশোর দেখতে ছেলেমেয়েরা পদ নিজের পথ দেখতে মুরব্বী ধরনের কেউকে ওই শিক্ষিত ট্রেন আপ ঔষধ করে পদ দায়িত্ব দিয়ে দিন। এই প্রচলিত দুনিয়ার মধ্যে দেখতে মুরব্বী ধরনের না হলে ব্যাংক লোন দেয় না, অন্যদের সহযোগিতা সাহায্য করে না। না হলে আপনার চেহারা বডি প্লাস্টিক সার্জারি করুন। বিশেষ 50 জন প্রাইমারি স্কুল শিক্ষক, 50 জন হাই স্কুল শিক্ষক, 50 জন কলেজ ভার্সিটি শিক্ষক ধরনের লোক দায়িত্বে বসান। এর বেশি জন নয়। সবাই মানেন তাদের চেহারায় স্নিগ্ধতা আছে। বাংলাদেশের 700 থানার 10টা থানা এলাকায় লোক আগে কোটিপতি হোক, দায়িত্ব পেয়ে যাক। 2 কোটি টাকার উপরে বেশি যাদের টাকা থাকবে তাদের প্রতি মাসের লাভের অর্ধেক অংশ দারিদ্রতা দূর, গরিবি দূর অধিদপ্তর দিয়ে দিতে হবে। বিদেশি হলেও ব্যাংক থেকে মাসিক লাভ নিয়ে দিতেও হবে। কলকবজা নাড়তে হয়, কারণ আমার জানা মতে বা আন্দাজ অনুভব ধরুন কোটি দুনিয়া 100 কোটি টাকা করে প্রতিজনের প্রিয়জনের জন্য মালামাল ও টাকা নিয়ে অসহায় দুনিয়াগুলোতে কানেক্ট হওয়ার চেষ্টা করতেছে। এভাবে যোগাযোগ হবে মনে হচ্ছে যত দ্রুত সম্ভব। এভাবে শিক্ষা প্রচার মাধ্যম ইন্টারনেট 50 জিবি 50 টাকা, 50 দিন মেয়াদ। কল করে সিম থেকে কথা বলা, 1 মিনিট 1 টাকা কমাতে হবে। 50 জিবি 50 টাকা, 50 দিন মেয়াদ। কল করে সিম থেকে কথা বলা, 1 মিনিট 1 টাকা কমাতে হবে। শিক্ষা পৌঁছানোর প্রযুক্তি মাধ্যম এসব আঞ্চলিক ভাষায় মূল কথা বললেই বুঝতে পারে গ্রামের মানুষ। কী করতে বলা হয়েছে? নতুন সরকার আসলো, ফেসবুকে কোনো একদিন দেখলাম না এটা নির্দেশনা প্রয়োগ করলে কেমন হবে। মতামত সমাধান খুঁজে নিই। আপনি সবচেয়ে জ্ঞানী
ভাবেন হলেও একটু কিছু কমেন্ট যাচাই করবেন। ফেসবুক সেটিং অনেক ডেভেলপ হয়েছে, আজে বাজে কমেন্ট হাইড হয়ে যায়। সকল অনলাইন সাইট ডেভেলপ হচ্ছে সেম, যা মনে ছিল মনে যা মনে ছিল না তা বলতে পারিনি, কিন্তু এগুলো বলতে পেরেছি। আগে থেকেই পরিপূর্ণভাবে মনে রাখবেন। আমার আবার বেশি কিছু মনে থাকে না। ব্যাকআপ, রোবটের মতো জিন ইত্যাদি জাতীয় থাকতে পারে। প্রতিজন প্রতিজনকে 1 কোটি টাকা করে দিতে 17 লক্ষ কোটি টাকা দরকার হবে। বাজেট তো জোগাড় করতে হয়। অন্য কাজ, স্থাপনা কাজ দেখিয়ে কৌশলে ক্ষেত্রে যেমন প্রযুক্তি বঞ্চিত হচ্ছে। দেশের মানুষ সমুদ্র তলদেশ থেকে সাবমেরিন কেবল রিপেয়ারিং করতে হচ্ছে। এক্সপায়ার চলে গেছে, পুরাতন হয়ে গেছে, স্যাটেলাইট বদলানো, রিপেয়ারিং, বড় রাস্তা তৈরি, বড় ব্রিজ সেতু তৈরি, জাহাজ তৈরি, বড় কারখানা তৈরি, দেশে উৎপাদন ও এক্সপোর্ট করার মতো বড় বড় ফসল চাষ, বড় মৎস্য চাষ, বড় প্যাকিং খাবার তৈরি কারখানা, বড় ইম্পোর্ট প্রতিষ্ঠান দ্বারা সারা বিশ্বে সুসম্পর্ক রাখা দরকার। না হলে অল্প ইম্পোর্ট করা কাপড় তৈরি, কাগজ তৈরি, পলিথিন তৈরি, বাতাজান ইত্যাদি ও বন্যায় বর্ষা মৌসুমে প্লাবিত হয়ে দেশের বড় বড় ফার্ম নষ্ট হয়, তাদের উঁচু জায়গায় সরিয়ে আনা। সকল লোকেশন, এলাকা, সাইজ সহজেই মনে থাকে ও খুঁজে পাওয়া যায় মতো নাম্বার দিয়ে নামকরণ, বেশি আঁকাবাঁকা না করা। মোবাইল ফোন দেখে দেখে শিক্ষিত হয়ে গেছে জনগণ। অন্য প্লেন মানবে না। আপনারা অন্য প্লেন মানাতে পারলে অন্য প্লেন ইউজ করুন। ঘটনাস্থল পরিদর্শনের মতো যাচাই খবর নিয়ে পদক্ষেপ নিন। গোপনে দল বেঁধে অনেক ঘটনা ঘটে সব বিশ্বে, সব দেশেই। এখন দেশের দরকার বেপরোয়া বীর নেতা ও অফিসার। ডায়লগ দ্বারা যাহা মনের ভাব প্রকাশ করতে চাই আর কি। তোমরা এত ধান্দাবাজ আটক করে কৌশল অবগত শিক্ষা পেয়ে যাও, দেশের জন্য একটু দান্দা করো না কেন? ফার্ম থেকে দোকান, রেস্টুরেন্টে পাঠানোর সময় ডিম ধৌত করে সাপ্লাই দিবেন, না হলে আইনের আওতায় আনা হবে, জরিমানা করা হবে। 1 টাকা করে প্রতিটি ডিমের দাম বাড়িয়ে দিন। দ্রুত ওয়াশ প্রক্রিয়ার জন্য মুদির দোকান খাদ্যের সাথে ওই ডিম ধরে। রেস্টুরেন্টে খাদ্যের সাথে ওই বিষ্ঠাযুক্ত ডিম ধরে। যথেষ্ট। গরমের গেছিলাম।